সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। ফারুক টেকনিক্যাল টিপসের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের যে ভিডিওটি দেখাচ্ছি, ভিডিওটি হচ্ছে আপনারা ধরুন একটি প্রোডাক্ট ক্রয় করলেন, একটি প্রতিষ্ঠানের বা মেশিনারি ক্রয় করলেন, যে কোনো একটি আসবাবপত্র বা ফার্নিচার বা আপনারা যন্ত্রপাতি বা যে কোনো কিছু ক্রয় করলেন, অফিস সরঞ্জাম। এগুলো সাধারণত সম্পদগুলো আমরা প্রতি বছর বছর প্রতিষ্ঠানে কিন্তু অবচয় বা ডিপ্রিসিয়েশন ধার্য করতে হয়। এটা অনেকে নিয়ম অনুযায়ী করেন, প্রতিষ্ঠানের বা সরকারি নিয়ম অনুযায়ী করেন। তো যেভাবেই করেন না কেন, এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আমি এই ডিপ্রিসিয়েশন গুলো কিভাবে বের করতে হয় এই ভিডিওটির মাধ্যমে তাই দেখিয়ে দেব। তো ডিপ্রিসিয়েশন বের করতে হলে আপনাকে প্রথমে যেমন এখানে প্রোডাক্টের একটি নাম দেবেন। নাম দেওয়ার পরে প্রোডাক্টের যে টাকার অঙ্ক এটা দিয়ে দিলেন যে কত টাকায় ক্রয় করেছেন। এখন হতে পারে আপনি এই প্রোডাক্টটির লাইফ টাইম ধরবেন হলো 5 বছর, এখানে লাইফ টাইম লিখে 5 লিখে দিলেন এবং 5 বছর পরে এই প্রোডাক্টটি আপনার 1 লক্ষ টাকা বিক্রি করা যাবে আনুমানিক। তাহলে লাস্ট ব্যালেন্স 1 লক্ষ টাকা। তো এখন আপনারা অবশ্যই জানেন যে ডিপ্রিসিয়েশন বা অবচয় এটি প্রতি বছর বছর কিন্তু কমবে। যেমন প্রথম বছর যা হবে, দ্বিতীয় বছর তার থেকে কম হবে, তৃতীয় বছর তার থেকে কম হবে। কারণ এটা ইয়ার ক্লোজিং, প্রথম বছর যে ডিপ্রিসিয়েশনটি হবে এটার আপনার যে ক্লোজিং ব্যালেন্স থাকবে, মূল ব্যালেন্স থেকে কিন্তু ওই বছরের ডিপ্রিসিয়েশন মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়ে এই ডিপ্রিসিয়েশনটা আপনার লোকসানে বা ক্ষতিতে চলে যাবে। তো আপনার সেই ক্ষেত্রে আপনার 5 লক্ষ টাকা থেকে যদি আমাদের এই পরিমাণ টাকা ডিপ্রিসিয়েশন হয়, তাহলে ইয়ার ক্লোজিং ব্যালেন্স এই বছরের জন্য আমার হবে এটা। এখন দেখেন এখানে যদি 6 লক্ষ টাকা হয়, 5 এর জায়গায় যদি 6 লিখে দেই, তাহলে দেখেন এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে গেছে, পার্সেন্টেজও চেঞ্জ হয়ে গেছে। তো এই চেঞ্জ গুলো কিভাবে হবে এই সূত্রের মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো সূত্রগুলো কিন্তু এখানে দেখেন এই সেট করা আছে। তো আপনারা এই সূত্রগুলো কিভাবে সেট করবেন এটি মূলত আমি শেখানোর চেষ্টা করব। তো আমি এখানে 5 লক্ষ বানিয়ে দিচ্ছি এবং এইগুলো সব আমি মুছে দিচ্ছি। এখন দেখেন আমরা ক্লিক করলে সূত্রগুলো কিন্তু এখন আর এখানে নেই। তো যেহেতু আমরা ডিপ্রিসিয়েশন এখানে এই ঘরটিতে আমরা বের করব, জন্য এই ঘরে আমরা কার্সার ক্লিক করলাম। কিবোর্ড থেকে ইকুয়াল মানে সমান সমান চিহ্নটি দিবেন, দেওয়ার পরে লিখবেন ডি, এরপরে বি। এটা বড় হাতেরও হতে পারে, ছোট হাতেরও হতে পারে, কোনো সমস্যা নেই। এরপরে আপনি ফার্স্ট ব্র্যাকেট দিবেন, দেওয়ার পরে লিখবেন বি2। বি2 লেখার অর্থ হচ্ছে এই যে বি, এটা বি এর কলাম এবং 2 হচ্ছে এটা। এটা বোঝানোর জন্য আমরা বি2 লিখব। তাই বি2 লিখলাম। এই ঘরটা এখন দেখেন মার্ক হয়ে গেছে। এরপরে আমরা লিখব বি3, অর্থাৎ এই ঘরটিতে আমরা সিলেক্ট করব। সেক্ষেত্রে একটু কমা দিয়ে বি3, আবার কমা দিয়ে বি4। এই তিনটি ঘর আমরা দেখিয়ে দিলাম আমার সূত্রের মাধ্যমে। এরপরে কমা দিয়ে দিব সি2, অর্থাৎ 1 বছরেরটা বের করবো, সি2 এর ঘর সি2। এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করে এখান থেকে আমরা এন্টার দিয়ে দিব। তাহলে দেখেন আমাদের কিন্তু 1 বছরেরটা বের হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় বছরেরটা বের করব। তো সেক্ষেত্রে আমাদের আবার নতুন করে সূত্র টাইপ করতে হবে। এই সূত্রটি যেমন আমরা এখানে ক্লিক করে আমরা ইকুয়াল টাইপ করলাম। এবার দিতে হবে সি3, কারণ আমরা 2 বছরেরটা বের করব, 2 ইয়ার্স। সি3, 2 ইয়ার্স। ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার দিব। সেম ভাবে এই নিচের তিনটা এখন ম্যানুয়ালি বসাতে হবে। 10 বছর হলে 10 বারই বসাতে হবে, কারণ এখানে অটো বের করার সুযোগ থাকছে না আপাতত। এখানে কিন্তু সি4 দিতে হবে, 3 বছরেরটা বের করব। তো আমাদের ইয়ারলি ডিপ্রিসিয়েশন আমরা বের করে ফেললাম। এখন ইয়ারলি ক্লোজিং ব্যালেন্স মানে প্রতি বছর আমাদের ক্লোজিং ব্যালেন্স কত থাকবে ডিপ্রিসিয়েশন বাদ দিয়ে। তাহলে আমরা এখানে কার্সারটি রাখলাম, রাখার পরে এই অটো সামে ক্লিক করব, করে এখানে এই যে কন্ডিশনের যে ঘরটি আছে টাকার পরিমাণ, অর্থাৎ প্রোডাক্টের যে দাম, ক্রয় মূল্য, এখানে ক্লিক করব। করার পরে মাইনাস চিহ্ন দিয়ে এই ডিপ্রিসিয়েশনটি আমরা ক্লিক করে দিলে এখান থেকে হবে, মানে এটা থেকে এটা মাইনাস করে দিব। তারপরে এন্টার।
তাহলে দেখেন আমার ইয়ারলি ক্লোজিং ব্যালেন্স হবে প্রথম বছর এটা। তা দ্বিতীয় বছর আমাদের আবার কোনটা হবে দেখেন, দ্বিতীয় বছর কিন্তু আপনার এইটা থেকে এই দ্বিতীয়টা বাদ যাবে, 5 লক্ষ টাকা থেকে কিন্তু বাদ যাবে না। তাহলে আমরা এখানে ক্লিক করলাম অটো সাম, তারপরে এইটাকে ক্লিক করে মাইনাস এটা, এন্টার। এখন দেখেন দ্বিতীয় বছর আমাদের ব্যালেন্স হবে এটা। এখন এখানে আমরা ধরে যদি টান দেই দ্বিতীয়টা করার পরে, এখানে 10 বছর থাকলে 10 বছরেরটা বের হয়ে যাবে। তো আমাদের সর্বশেষ ব্যালেন্স কিন্তু 1 লাখ টাকা রাখার কথা, এখানে দেখেন 1,152 টাকা, তার মানে মিল রয়েছে। 152 টাকার তো বিষয় না, কারণ এটা আপনার আনুমানিক একটা হিসাব হলেই তো হলো। যেহেতু আমাদের এখানে ভগ্নাংশ বা পার্সেন্টেজের বিষয়, সেখানে একবারে হুবহু 100% নেওয়া সম্ভব হবে না। তো আমরা এখন বের করব পার্সেন্টেজ, যে এটা কত পার্সেন্ট আসলে আমরা হলো। এখন দেখেন এখানে আমরা ক্লিক করব পার্সেন্টেজের ঘরে। অটোসামে ক্লিক করার পরে ইয়ারলি যে ডিপ্রিসিয়েশন, এই ডিপ্রিসিয়েশনে আমরা ক্লিক করে দিব, এরপরে দিব ভাগ, তারপরে দিব এটা, এরপরে মানে মূল যে আমাদের টাকার ক্রয় মূল্য এটা, তারপরে ইন্টু দিব 100 ইকুয়াল টু। এখন দেখেন আমাদের কিন্তু 27.5%। এইটা কিভাবে বের করলাম, এই সূত্রটা আপনারা মনে রাখবেন যে কত টাকা আমরা বের করছি এটা দিবেন, তারপরে ভাগ দিবেন এটা, গুণ দিবেন 100। এটা হচ্ছে এরকম পার্সেন্টেজ বের করার সূত্র। তো এখন আমরা এই নিচের গুলো বের করব কিভাবে, আমরা এরকম টেনে যদি নিচের দিকে দেই, দেখেন আমাদের হয়নি, অর্থাৎ আমাদের দ্বিতীয়টাও বের করব, এরপরেই হয়ে যাবে। কারণ দ্বিতীয়টা বের করতে হলে আবার অটোসামে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে টাকাটা আছে লাস্ট ইয়ারলি ক্লোজিং ব্যালেন্স, এই টাকার উপরে কিন্তু পরবর্তী বছর বের হবে, তারপরের বছর এই টাকার উপরে, তারপরের বছর এই টাকার উপরে, এগুলো কিন্তু বুঝতে হবে। তো আমরা অটোসামে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে আমরা এখানে ক্লিক করে দিব যেটা বের হয়েছে, তারপরে ভাগ, তারপরে উপরে এটা, এরপরে গুণ দিব 100। তো দেখেন আমাদের 27.5% কিন্তু হয়ে গেছে। এখন এখানে ধরে যদি এরকম নিচে টান মারি, তাহলে সবগুলো কিন্তু বের হয়ে যাবে। 10 বছর 20 বছর যাই থাকুক এভাবে বের হয়ে যাবে। 10 বছর থাকলে আপনার লাইফ টাইম এখানে 10 দিবেন, এবং লাস্ট ব্যালেন্স যদি আপনি 50,000 রাখতে চান, এখানে 50,000 দিবেন। তাহলে দেখবেন যে এখানে অটো ক্যালকুলেশন সেভাবেই হয়ে যাবে। এখন আপনি যদি প্রয়োজন মনে করেন যে এখানে আবার 5 লক্ষ টাকার জায়গায় 6 লক্ষ বা 10 লক্ষ টাকা দিবেন, তাহলে দেখেন এখানে 10 লিখবো, এগুলো অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। বাইরে ক্লিক করলেই পার্সেন্টেজও চেঞ্জ হয়ে যাবে। এখানে 5 বছরের জায়গায় আপনি যদি 10 বছর দেন, তাহলে এখানে আরো লাইন বাড়াতে হবে, তাহলে চেঞ্জ হবে। আর এখানে যদি 1 লক্ষ টাকার জায়গায় আপনি 50,000 টাকা দেন, দিয়ে দেখতে পারেন, দেখেন তাহলেও কিন্তু আমাদের এগুলো চেঞ্জ হয়ে গেল। আপনি এই দেখেন এখন 49,872 টাকা, অর্থাৎ আপনার একেবারে কাছাকাছি একটি মূল্য বের হয়ে যাবে, যেটা আপনি ম্যানুয়ালি বের করা অনেক কঠিন বা কষ্টসাধ্য। তো ভিডিওটি ছিল এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি একটি লাইক দিয়ে দিবেন। সকলে ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।